শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। পাকিস্তান যেতে এখন আর কোনো ধরনের ভিসা লাগবে না। অনলাইনে আপনারা আবেদন করে ভিসা পেয়ে যাবেন, এমনই জানাচ্ছেন পাকিস্তানের বাংলাদেশি যে অ্যাম্বাসিডার আছে, রাষ্ট্রদূত আছে, তিনি বলতেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে এমন কথাই বলেছেন। টানা 15 বছর, সেই 1971 সালের পর থেকে এই পর্যন্ত পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। পাকিস্তানের থেকেই আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই পাকিস্তান আমাদের পূর্ব শত্রু হিসাবে রয়ে গেছে। টানা এই 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত পাকিস্তান আমাদের শত্রু হিসাবেই বিবেচিত হয়েছে। 2024 সালের 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল, তারপরে পাকিস্তানের সাথে আমাদের নতুন করে ব্যবসা শুরু হলো। অনেক সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা এখন পাকিস্তান যাচ্ছে, বিভিন্ন ব্লগিং করতেছে, আমরা তো সেগুলো দেখতেছি। এবং ভিসা প্রক্রিয়াকরণ খুবই সহজ হয়ে গেছে। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্য দেশের ভিসা করতে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ, কোনো 1 মাস, কোনো 3 মাস। আমেরিকার ভিসা করতে গেলে 6 মাস আগে আবেদন করা লাগে, 6 মাস পরে যে আপনি ডেট পাবেন, এরকমই না? তুরস্ক ভিসা আবেদন করতে গেলে 1 মাস লেগে যায়। পাকিস্তানে যেদিন আপনি আবেদন করবেন সেদিনই ভিসা পেয়ে যাবেন, এবং খুব সামান্য পরিমাণ একটা আবেদন ফি। এখন বাংলাদেশের মানুষ ভারতে যাচ্ছে না, ভারত ভিসাও দিচ্ছে না, ভারতে যাচ্ছেও না। তো বাংলাদেশের মানুষ কি বসে আছে? পৃথিবীতে বহু দেশ আছে, শুধুমাত্র ভারত নামে একটা দেশ না। ভারতেই একটা দেশ আর বাংলাদেশিরা সব ভারতেই যায় না, সারা পৃথিবীতে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা ঘুরতে যাচ্ছে, টুরিস্ট হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। ভারত যদি ভিসা বন্ধ করে দেয়, ভারত তো ভিসা বন্ধ করেই দিছে, তো বাংলাদেশিরা তো বসে নেই, যাচ্ছে পাকিস্তানে, অন্য দেশেও তো যাচ্ছে। ভারত ভিসা বন্ধ করেছে, তারপরে তাদের রেস্টুরেন্ট মালিকরা বাংলাদেশিদের খাইতে দেবে না, হোটেল মালিকরা থাকতে দেবে না, তারপরে অটো গাড়ি যন্ত্রাংশ ব্যবসায়ীরা, দিল্লি গেটের যে অটো গাড়ি যন্ত্রাংশ ব্যবসায়ীরা রয়েছে, তারা বাংলাদেশে মাল বেচবে না। তো বাংলাদেশ কি বসে থাকবে? বিশ্ব বাজার থেকে তারা আমদানি করবে, অলরেডি আমদানি করতেছে। ব্রাজিল থেকে গম আসতেছে, চিনি আসতেছে, সয়াবিন তেল আসতেছে, পাকিস্তান থেকে আলু আসতেছে, পেঁয়াজ আসতেছে, আফগানিস্তান থেকে খেজুর আসতেছে। আরে ভাই, বাংলাদেশ বসে নেই রে ভাই, নতুন নতুন বাজার সৃষ্টি হচ্ছে। এটাই তো বাংলাদেশের জন্য ভালো। হাসিনা নিজে বলেছেন, ভারতকে আমি এত কিছু দিয়েছি যে ভারত এটা চিন্তাই করতে পারবে না। তার বিনিময় হাসিনা এটা বলেন নাই যে তিনি কি পেয়েছেন, কারণ তিনি কাঁচকলাও পাননি, সর্ষে দানা পরিমাণও পাননি। তিনি এইটুক পেয়েছেন, শুধুমাত্র হাসিনা নিজে ব্যক্তিগতভাবে এইটুক পেয়েছেন, এই যে বাংলাদেশতে পালিয়ে যাওয়ার পরে তিনি সেখানে থাকার ব্যবস্থা পেয়েছেন। এখন সেখানে আছেন কিভাবে? রোহিঙ্গা হিসাবে, আশ্রিতা হিসাবে, কি হিসাবে আছেন সে ভারত সরকার জানে, আর তারাই জানে। বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানে আসা যাওয়া করতেছে, তাদের সাথে আমাদের শত্রুতা, তাদের সাথে আমাদের যা কিছু ছিল 1971 সালেই সেটা মিটমাট হয়ে গেছে, কারণ যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি। মহান যুদ্ধে আমরা এই দেশ স্বাধীন করেছি, আমরা এখন স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমরা এই ভারতের কারণে, এই আওয়ামী লীগের কারণে ভারতের তাবেদারি করেছে এই বাংলাদেশ টানা 15 বছর। এখন আর সেই তাবেদারি করবে না। আমাদের সরকারের উপদেষ্টারা, তারপরে আমাদের জনগণরা সবাই একভাবে বলছে যে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, সমতার ভিত্তিতে, কূটনৈতিক পর্যায়ে। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, তো বাংলাদেশের মানুষ তারা বসে নেই। বাংলাদেশের মানুষ ঠিকই সারা বিশ্বে ছড়িয়ে ছিটে গেছে, সেই পাকিস্তানেই এখন যাচ্ছে। আবার পাকিস্তানের থেকেই জাহাজে করে আলু, পেঁয়াজ, যা যা দরকার সব কিছু এখন বাংলাদেশে আসতেছে, আমদানি করে বাংলাদেশে আসতেছে, লিগাল ওয়েতে আসতেছে। দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।